হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে বড়দিনের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আমি কেক বানাবো। নো ওভেন, নো এগ, নো অ্যালকোহল, রিচ ফ্রুট কেক। তো বাড়িতে এই মাজা ফুটিটা ছিল। তো যে কোনো কোম্পানির ম্যাঙ্গো জুস হলেও চলবে। ম্যাঙ্গো জুসটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। দুটো প্যাকেটই আমার লাগেনি, আমার 1.5টা প্যাকেট লেগেছে, মানে একটা ফুল লেগেছে আর একটা হাফ লেগেছে। এরপর ড্রাই ফ্রুটসগুলো আমি চাঙ্ক বিশেষ করে কেটে নিয়েছি। একবারে মিহি কুচি কিন্তু করবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো তোমাদের বাড়িতে যেগুলো অ্যাভেলেবেল থাকবে তোমরা সেগুলোই দিতে পারো। আর এই সব জিনিস কিন্তু গ্রসারি শপে তোমরা পেয়ে যেতে পারো, কিংবা কোনো শপিং মলেও পেয়ে যেতে পারো। মানে গ্রসারি শপের যে শপিং মলগুলো হয় সেগুলোতেও পেয়ে যেতে পারো। তো এখন তো শীতকাল, তো এগুলো অ্যাভেলেবেল থাকতেও পারে। তো আমি এখানে নিয়ে নিয়েছি মোরব্বা, কাজু বাদাম, কিশমিশ, ব্ল্যাক রেজিন, চেরি, টুটি ফুটি আর আমন্ড। এগুলো সব জুসের মধ্যে আমি সোক করার জন্য রেখে দেব। তো এটা সোক করতে অনেকটা টাইম লাগবে। আর দেখো কতখানি জলটা রয়েছে। ড্রাই ফ্রুটসগুলো মিনিমাম 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর তোমাদের হাতে যদি টাইম না থাকে তোমরা 2 ঘন্টা রাখলেও চলবে। আর আমি কেক বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। ময়দা, সাদা তেল, বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স, 1 টুকরো পাতিলেবু আর নিয়েছি দুধ। তো ময়দাটা সবসময় চেলে কেক বানানোর প্রসেসে ইউজ করাটা উচিত, না হলে ময়দার মধ্যে অনেক গুঁড়ো অনেক কিছু থাকে, সেটা থাকলে পারে কেকটা খেতে ভালো লাগে না। তো অবশ্যই তোমরা চেলেই ইউজ করবে। আমি এই কাপ মেপে 2 কাপ ময়দা নিয়েছি। আমি অনেকটা পরিমাণে বানাচ্ছি, তাই আমি সব কিছু 2 কাপ 2 কাপ করে নিয়েছি। তোমরা চাইলে অল্প পরিমাণেই বানাতে পারো, সব কিছু পরিমাণটাও অল্প হয়ে যাবে। তখন কাপের ওপর ভ্যারি করবে, মানে 1 কাপ ময়দা নিলে পারে 1 কাপ চিনি দিতে হবে, তবে গুঁড়ো করা চিনি। এখানে আমি 2 কাপের মতন ময়দাটা নিয়ে নিচ্ছি। এটা বড় কাপের 2 কাপ। এরপরে গুঁড়ো করা চিনিটা অ্যাড করব। তো আমি যেহেতু 2 কাপ ময়দা নিয়েছি, তো সেই পরিমাণ অনুযায়ী 2 কাপ চিনিই দিতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না খেতে, মিষ্টিটা হবে না। শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে আমি 1 কাপ সাদা তেল দিলাম। এই তেলটা দেওয়ার পর আমি ভালো মতন আবারও মিক্স করে নেব। চিনি আর ময়দার সাথে সাদা তেলটা মিক্স করার পরে আমি এখানে 1 কাপের মতন লিকুইড দুধ ব্যবহার করব। লিকুইড দুধটা হালকা করে গরম করে নিয়েছিলাম, একদম হালকা গরম, বেশি গরম কিন্তু দেবে না, তাহলে কিন্তু সব জিনিসটা দলা পাকিয়ে যাবে। তো লিকুইড দুধটা দেওয়ার পরই আমি ভালো করে মিক্স করে নেব, তবে এক দিক দিয়েই মিক্সটা করতে হবে। সব উপকরণের সাথে দুধটা ভালো করে মিক্স করছি। এটা মিক্সটা কিন্তু ভালো মতন করতে হবে। এই মিক্সের কাছেই কিন্তু কেকটা তৈরি। এটা যত ভালো মিক্স করবে তত ভালো খেতে লাগবে কেকটা। কেক তৈরির সময় কখনোই জল দেওয়া উচিত না। আর কেক তৈরি করতে সবসময় পরিমাপ আর পরিমাণটা খেয়াল রাখতে হয়, না হলে কিন্তু কেকটা ভালো মতন হয় না। এটা মিক্স করার পর দেখতেই পাচ্ছ শুকনো শুকনো উপকরণগুলো এখনও রয়ে গেছে। তো জুসের সোক করা ড্রাই ফ্রুটসগুলো এরপরেই দিয়ে দেবো, তাহলে এইখান থেকে অনেকটা জুস বেরোবে আর এটা লিকুইড ফর্ম চলে আসবে। রিচ ফ্রুট কেক বানাচ্ছি যেহেতু, এই কারণেই আমি ড্রাই ফ্রুটসগুলো বেশি নিয়েছি। তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো, তবে ড্রাই ফ্রুটসগুলো মুখে পড়লে বেশি ভালো লাগে খেতে। আমি কেক তৈরি করতে যা যা কিছু ব্যবহার করেছি সব কিছুর পরিমাণ ডেসক্রিপশানে লিখে দেব, তোমরা চাইলে চেক করতে পারো। তো ড্রাই ফ্রুটসগুলো সবটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। এই মিক্সের ওপরেই কিন্তু কেকটা তৈরি নির্ভর করছে। যত ভালো মিক্স করবে তত ভালো কেকটা খেতে হবে।
কেকটা মিক্স করতে করতে দেখেছো লিকুইড ফর্ম চলে এসছে, এই কারণেই বলেছিলাম জল অ্যাড করবে না, আর জল অ্যাড করতেও নেই কেকে। তো এর থেকে বেশি লিকুইড ফর্ম চলে আসলে পারে কিন্তু খেতে ভালো লাগবে না, আর জিনিসটা হতেও অনেকটা টাইম লাগবে। বেকিং পাউডার আর বেকিং সোডা কিন্তু দুটো দুই রকমের জিনিস, তোমরা যে কোনো গ্রসারি শপে কিন্তু এটা পেয়ে যাবে। তো আমি এখানে 1 চামচ 1.5 চামচের মতন ব্যবহার করছি, যেহেতু পরিমাণটা অনেকটাই রয়েছে এই কারণেই আমি 1.5 চামচ ব্যবহার করছি। আগে যেহেতু 1.5 চামচের মতন বেকিং পাউডার ইউজ করেছি, এই কারণেই 1/2 চামচের মতন আমি বেকিং সোডাটা ইউজ করব। এর থেকে বেশি ইউজ করলে পারে খেতে ভালো হয় না, আর পরিমাণেরও গন্ডগোল হয়। তো এটা দিয়ে দেব। এরপরেই আমি ইউজ করব ভ্যানিলা এসেন্স। তোমাদের গ্রসারি শপে যেই তুমি ভ্যানিলা এসেন্সটা পাবে সেইটাই ইউজ করতে পারো। তো আমার কাছে এই কোম্পানির ভ্যানিলা এসেন্স রয়েছে, তো আমি এটাই ইউজ করছি। ড্রাই উপকরণগুলো ভালো করে মিক্স করে নেওয়ার পরেই আমি 1 চামচ লেবুর রস দিয়ে দেব। এই লেবুর রসটা দেওয়ার কারণ এটাই, বেকিং সোডাটাকে অ্যাক্টিভ করার জন্য লেবুর রসটা দেওয়া হয়। তো লেবুর রসটা দেওয়ার আগে যেই প্যানে তুমি কেকটা বানাবে সেই প্যানটা ভালো করে অয়েল গ্রিস করে নেবে। চাইলে নিচের মধ্যে পেপারও লাগিয়ে নিতে পারো। তো এটা আমার মিক্স করা হয়ে গেছে, আর লেবুর রসটা দেওয়ার পর বেশিক্ষণ ফেলে রাখবে না, আর সঙ্গে সঙ্গে কিন্তু প্যানে ট্রান্সফার করে দেবে। সবটা দেওয়া হয়ে গেছে, আর আমি এখানে একটা হাঁড়ি গরম করেছি, হাঁড়ির নিচে এটা নুন দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে কেকটা ড্যাব ড্যাব করে নেওয়ার পরেই কিন্তু হাঁড়ির মধ্যে আমি বসিয়ে দেব। এরপর কেকটা হতে দেব সিম, মানে আস্তে আঁচ করে হতে দেব, মিনিমাম 45 মিনিটের মতন হতে দেব। এটা এসে 45 মিনিটের পরে আমি দেখছি কেকটা এতটা ফুলেছে। এরপরেই আমি একটু কেকের ওপর ডেকোরেশন করে দেবো। এখানে কিছুটা কাজু, কিছুটা কিশমিশ আর কিছুটা চেরি নিয়ে এরকমভাবে একটুখানি টিপে টিপে দিচ্ছি, কারণ যেহেতু এটা ওভেনে করছি না, গ্যাসের চুলাতে করছি, তার জন্যই এটা একটু টিপে টিপে না দিলে পারে এটা ভেতরে বসবে না, উপর দিক থেকে উঠে চলে আসবে। তো এটা দেওয়ার পরেই ঢাকনা বন্ধ করে দিয়ে আবারও কিছুক্ষণ আমি রেখে দেবো, যেহেতু ভেতরটা এখনও হয়নি। এখনও 20 মিনিটের মতন আমি রেখে দিয়েছি। মোট আমার কেকটা তৈরি করতে টাইম লেগেছে 1 ঘন্টা 10 মিনিট। যেহেতু এটা বড় কেক বানিয়েছি এই কারণেই। কেকটা দেখতে পেয়েছো কতটা সুন্দর হয়েছে, কতটা স্মুথও হয়েছে খেতে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তোমাদের একটুখানি তুলে দেখাচ্ছি, দেখো কাঁচি ছুরিটা লাগাচ্ছি, ওটা কিন্তু কেকটা উঠেই আসছে। তো এরপরে আমি একটা প্লেট নিয়ে এটা উল্টে দেব। ছুরি দিয়ে যেহেতু সাইডগুলো ছাড়িয়ে নিয়েছি, এরপরে একটা প্লেটের মধ্যে একটু ড্যাব ড্যাব করলেই বেরিয়ে আসবে কেকটা। এই দেখো কেকটা কি সুন্দর বেরিয়ে এসছে। তো কাগজটা এবার তুলে দেব। দেখো কেকটা কিন্তু ভেতর দিয়ে খুব ভালো মতন কুক হয়েছে, আর বাইরেটাও কুক হয়েছে, আর পেছন দিকটাও খুব ভালো মতন কুক হয়েছে, পুড়ে যায়নি। আর এই কেকটা দেখেছো কি সুন্দর সফট আর স্মুথ হয়েছে কীরকম। দাঁড়াও কিছুটা কেটে দেখাচ্ছি আমি। ক্রিসমাসের দিনে এরকম বাড়িতে একটা কেক বানালে বাড়ির সকলেই খুব আনন্দিত হবে। আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে তোমরা একবার বানিয়ে কমেন্ট করে জানিও কেমন হয়েছে খেতে। আর আমার এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখতেই পাচ্ছ কেকটা কতটা সুন্দর সফট হয়েছে আর কতটা ময়েস্ট হয়েছে ভেতরটা, আর পুরো ড্রাই ফ্রুটসে ভরা, আর এটা খেতে কিন্তু খুব অসাধারণ হয়েছিল।
তো বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখো। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা, পরের ভিডিওতে দেখা হবে।